রাজা হাঁস কাটাকাটি করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম। এবার মাংসের মধ্যে আমি গুঁড়া মশলা মাখিয়ে নেব। 1 চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, 2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, হাঁসের মাংসের যে নিজস্ব একটা গন্ধ আছে, গন্ধ দূর করার জন্য 1/2 পিস লেবুর রস দিয়ে দিলাম, 1 কাপ সাদা তেল দিয়ে দিলাম। মশলাগুলো মাংসর গায়ে ভালোভাবে মেখে নেব। মাংসগুলো ভালোভাবে মশলার সাথে মেখে নিলাম। এবার রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য। একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এভাবে কিন্তু মাংস মাখিয়ে বেশ কিছুদিন ডিপ ফ্রিজে রেখেও পরবর্তীতে রান্না করে খাওয়া যায়। এবার চলে আসলাম মূল রান্নার কাজে। চুলার উপরে একটা হাঁড়ি বসাই দিলাম। হাঁড়িতেই আমি হাঁসের মাংসগুলো রান্না করব। হাঁড়ির মধ্যে 1 কাপ সাদা তেল দিয়ে দিলাম। তেল অনেকটা গরম হয়ে গেছে, কিছু এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। এবার 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কিছুক্ষণ ভাজার পর পেঁয়াজ গোল্ডেন কালার এসে গেছে। এবার 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরে বাটা, 2 চা চামচ শুকনো মরিচ বাটা, স্বাদ মতো লবণ। বাটা মশলাগুলো বেশ কিছুক্ষণ হালকাভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। এবার আধা ঘন্টা রেস্ট রাখার পর মাংসগুলো দিয়ে দেবো। আলতোভাবে নেড়ে ছেড়ে সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার 5 মিনিটের জন্য এটা ঢাকনা দিয়ে চুলার আঁচটা লো আছে জাল করে নেব 5 মিনিট। আসলাম 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিলাম। মাংসের গা থেকে পানিগুলো আলাদা হয়ে গেছে। এবার আস্তে আস্তে জাল করে নেব আধা ঘন্টা। আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আধা ঘন্টা এভাবে লো আছে জাল করার পর মাংসগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। ফিরে আসলাম আধা ঘন্টা পর, ঢাকনা উঠিয়ে নিলাম। রাজা হাঁসের মাংস পুরোপুরি পারফেক্টভাবে রান্না করা হয়ে গেছে। মাংসগুলো খুব ভালো সিদ্ধ হয়েছে। একটা বাটিতে কিছু পরিমাণ মাংস আমি উঠিয়ে নিলাম। মাংসগুলো ভীষণ সুন্দর সিদ্ধ হয়েছে, হাড় থেকে খুব সহজে আলাদা হয়ে গেছে। গরম গরম। এভাবে যদি আমরা বাড়িতে রাজহাঁসের মাংস রান্না করি, পরিবারের ছোট বড় সবারই খুব পছন্দ হবে। আমার মতো বাড়িতে একবার রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে পাশে থেকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।